গাজীপুরের শ্রীপুরে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করা হয়। শনিবার ২৯ নভেম্বর বেলা ১১টায় বর্মি বাজার মুক্তমঞ্চে বর্মি ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। বর্মি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ মাসুদ সরকারের সভাপতিত্বে ও সদস্য সচিব আখতারুজ্জামান শামীম মোল্লার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান ফকির, সাবেক সভাপতি সিরাজউদ্দিন কাইয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব খায়রুল কবির মণ্ডল আজাদ, উপজেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, বর্মি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফাজ প্রধান। এছাড়াও উপস্থিত ছিলেন বর্মি ইউনিয়ন বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন রতন ফকির, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, যুগ্ম আহ্বায়ক আবুল শাহিদ, যুগ্ম আহ্বায়ক কফিল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক নাজমুল আকন্দরানী, সিদ্দিক মণ্ডল, মজনু মোরল, কৃষক দল নেতা শামসুদ্দিন সুমি, ইফতার খান, যুবনেতা ইমদাদ প্রধান, মাহবুবুর রহমান, রাসেল আকন্দ সহ বর্মি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বর্মিকে আমরা একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন হিসেবে দেখি। বর্মির মানুষকে আমরা আলাদাভাবে দেখি এবং আলাদাভাবে শ্রদ্ধা করি না, এটা কিন্তু করি। কারণ হলো বর্মি কিন্তু মূল বাণিজ্যিক কেন্দ্র, আমাদের শ্রীপুরের প্রাণ কেন্দ্র ছিল বর্মি, যেটা এখন অন্যদিকে চলে গেছে প্রাণ কেন্দ্র। এবং বর্মির মানুষ সর্বদিক থেকে আমরা মনে করি যে অন্য ইউনিয়নের থেকে সম্পূর্ণ আলাদা। কিন্তু বর্তমানে হয়েছে কি একটু পরিবেশটা মনে হয় যে আগের মতো নাই, ভালো হয়েছে, আজকে আগের মতো নাই। আমরা চাই যে অন্য এলাকার মতো সারা দেশে নিয়ে আমাদের যে পরিকল্পনা বা শ্রীপুরকে নিয়ে যে আমাদের যে পরিকল্পনা, আমরা চাই যে বর্মিটাকে আমরা একটা সুন্দর সুস্থ বাণিজ্যিক ব্যবসায়িক যে প্রাণ কেন্দ্র ছিল সেভাবে এটা ফিরে আসুক। বর্মির ঐতিহ্যটা বর্মি ফিরে পায়, এটা পাওয়া উচিত কিনা বলেন? কোন রকম মাদক, কোন রকম দুর্নীতি, কোন রকম সন্ত্রাস, কোন রকম অপরাধ কার্যক্রম যেন কর্মীতে না হয়, এটা আমরা বিশ্বাস করি, আমরা এটা করতে চাই। এরকম পরিবেশটা আমরা তৈরি করতে চাই কর্মীতে। এবং সেই জন্য আমাদের যারা নেতৃত্ব আছেন কর্মী, তাদের সকলের কিন্তু সহযোগিতার প্রয়োজন। ইতিমধ্যে অনেকগুলি ঘটনা হয়েছে কর্মীতে, যেগুলি অনাকাঙ্ক্ষিত, হওয়া উচিত ছিল না, কিন্তু এগুলো হয়েছে। এগুলি থেকে আমরা মুক্তি চাই, আমরা আমাদের সমাজকে মুক্ত করতে চাই, কোন শ্রীপুরকে আমরা মুক্ত করতে চাই। আসলে আপনারা জানেন যে দীর্ঘদিন একটি স্বৈর শাসক থাকার কারণে, দীর্ঘদিন একটি ফ্যাসিবাদী শাসক থাকার কারণে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বলেন, সামাজিক অবক্ষয় বলেন, সামাজিক অবক্ষয় বলেন, সবকিছু কিন্তু এই বিগত সময়ের যে অবৈধ শাসনের পর আমরা আমাদের জনপ্রতিনিধি সঠিকভাবে আমরা নির্বাচিত করতে পারি নাই। আমাদের ভোটের অধিকার ছিল না, আমরা যাকে নির্বাচিত করতে চেয়েছি সে নির্বাচিত হয়। ভোট কেন্দ্র দখল করা হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, কথা বলার সাহস ছিল না, কথা বলার সুযোগ ছিল না, মামলা হামলায় আক্রান্ত ছিল, বিএনপির হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, খুন করা হয়েছে। যার কারণে তারা ছিল, তাদের ইচ্ছা ছিল 2041 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে জোর করে, কোন ভোট ছাড়া। সেই জন্য তারা তো সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয় এবং সেই জন্য তারা সফল হয়েছে যে তারা দীর্ঘ 15 বছর তারা কিন্তু এই দেশকে অবৈধভাবে শাসন করেছে। কিন্তু আজকের পরিস্থিতি অন্যরকম। এদেশের জনগণ, এদেশের ছাত্র সমাজ, এদেশের সর্বস্তরের মানুষ কিন্তু যখন দেখেছে যে এই অবৈধ শাসন থাকলে এই দেশের অস্তিত্ব বিপন্ন হবে, তখন কিন্তু সবাই বাধ্য হয়ে রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে। কারণ এগুলো আমাদের বুঝতে হবে, আগামী দিনটা আমাদের বুঝতে হবে যে জুলাই এবং আগস্টের যে ছাত্র আন্দোলন হয়েছে, শুধু জুলাই আগস্টের ছাত্র আন্দোলনে 2000-এর বেশি মানুষ মারা গেছে, শিশুরা মারা গেছে, 14 জন শিশু, আপের ছাত্ররা মারা গেছে, 14 জন আপের ছাত্র, 100 বেশি মানুষ দ্রুত বন্ধ হয়ে গেছে গুলি লেগে, 30,000-এর বেশি আহত হয়েছে, যারা হসপিটালে আছে, এখনো চিকিৎসায় আছে। এই পরিবর্তনে, এই আন্দোলনের মাধ্যমে এবং বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা বিভিন্ন সময় আন্দোলনের মাধ্যমে শুনিয়েছি, কিন্তু কাঙ্ক্ষিত ফল আমরা পাইনি। মহান মুক্তিযুদ্ধ 30 লক্ষ শহীদের বিনিময়ে, 2 লক্ষ মহানের ইজ্জতের বিনিময়ে আমরা মুক্তিযুদ্ধে
বিদ্রোহীদের স্বাধীন করেছি, কিন্তু 72 থেকে 75 কি ছিল ভয়াবহ দুর্ভিক্ষ, মানুষ হত্যা, 40,000 জীবিত রাজনৈতিক নেতাদের হত্যা। কোনবার কিন্তু এইবার কিন্তু মানুষের মনে একটা পরিবর্তন আসছে। এইবার কিন্তু মানুষ চায় যে পরিবর্তনের জন্য তারা আত্মত্যাগ করেছে, যে পরিবর্তনের জন্য তারা জীবন দিয়েছে, সেই পরিবর্তন যদি বাস্তবায়িত না হয় তাহলে এই দেশের মানুষ তো হতাশ হবেই। সেই পরিবর্তন বাস্তবায়ন হলে আবার এই দেশের মানুষ কিন্তু খুশি হবে। কাজে এই দেশকে একটা নতুন বাংলাদেশ করার জন্য, একটা সুন্দর বাংলাদেশ করার জন্য, একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, একটি আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, একটি নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের নেতা জননেতা তারেক রহমান 31 দফা দিয়েছে রাষ্ট্র সংস্কারের জন্য। সেই 31 দফার মধ্যে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কদিন আগে যে আপিল বিভাগ থেকে যে রায় দেওয়া হয়েছে, সেই 31 দফা মধ্যে কিন্তু সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের নেতা জনতা তারেক রহমান আগেই সংযুক্ত করেছে। এটা বিএনপি বিশ্বাস করে যে এই দেশে যদি জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হয় এবং গণতান্ত্রিক ভাবে যদি দেশ চলে তাহলে সব সমাধান হয়ে যাবে। তাহলে দুর্নীতি বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, ভালো জনপ্রতিনিধি দেশের জনগণ মানে নির্বাচিত করতে পারবে, চোর বাটপাটরা রাজনীতিতে আসতে পারবে না, সন্ত্রাসীরা রাজনীতিতে আসতে পারবে না, সন্ত্রাসীরা মানে আপনার জনপ্রতিনিধি হইতে পারবে না। যেমন আব্দুর রহমান বদি, সে হলো বাংলাদেশের সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী, আওয়ামী লীগের এমপি, কিন্তু সে সেই মাদক ব্যবসা করে দিচ্ছে। কাজে রাজনীতিতে গুণগত পরিবর্তনের যে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে গত জুলাই আগস্টের আন্দোলনে, আমি বিশেষভাবে গুরুত্ব দিতে চাই ছাত্র জনতার আন্দোলনে, সেটাকে আমাদের ধারণ করতে হবে। সেটাকে ধারণ করে আমাদের আগামী বাংলাদেশ গড়ার জন্য আমাদের কাজ করতে হবে। আমরা যদি মনে করি আগে যেভাবে চলছিল, আগে যেভাবে চলছে সেভাবে চলবে, তাহলে সেটা হবে ভুল। সেই ভুল পথে আমাদের যাওয়া যাবে না, আমাদের সঠিক পথে চলতে হবে। সবাই ঐক্যবদ্ধ হন, তাহলে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আপনাকে নিশ্চয়তা দিতে চাই, আমাদের নেতা জননেতা তারেক রহমান কোন অন্যায়কে প্রশ্রয় দেবে, প্রমাণ আমরা পাইছি। নিজের দলের আওয়ামী লীগের দেখছেন, আওয়ামী লীগ তার নিজের দলের লোককে বৈশাখ দেখছেন, তারেক রহমান করছে সুস্থ রাজনীতির জন্য। এমনই বলছেন যে ভবিষ্যতে যারা অনিয়ম করবে, খারাপ কাজের সাথে জড়িত হবে, তাদের ব্যবস্থা